এবার নিজের ভুলের জন্য দেবী মায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইল কুসুম। এবার কী করবে ইন্দ্রাণী? ইন্দ্রাণী কি কুসুমকে ক্ষমা করতে পারবে? যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান, এক্ষুনি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নতুন পর্বে আমরা দেখতে পারবো যে ইন্দ্রাণী সব কিছু জেনে যাওয়ার পরে যখন আয়ুষকে ভুল বুঝতে থাকে, তখন কুসুম বলে যে দেবীমা, আপনি আমাকে ক্ষমা করে দিন, এখানে ছোট সাহেবের কোনো ভুল নেই, সব ভুল সব দোষ আমার। আমি ছোট সাহেবকে বলেছিলাম যে আমি ছোট সাহেবকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমি সিঁদুর মুছতে পারবো না, তাই ছোট সাহেব আমাকে বাধ্য করেছিল সিঁদুর মুছতে, কিন্তু ছোট সাহেবের কথা আমি শুনিনি, তাই আমি সিঁদুরটা মুছতে চাইনি। আপনি ছোট সাহেব কিংবা ঈশান সাহেবকে ভুল বুঝবেন না, সমস্ত দোষ আমার। তখন কুসুমকে বলে যে তুমি চুপ করো, তুমি কেন এত বেশি কথা বলছো? তোমার জন্যই আজকে আমি আমার ছেলেদের সঙ্গে এরকম ব্যবহার করছি কুসুম। তুমি কিন্তু অনেকটা বেশি বার বেড়েছো। তোমার সমস্ত অন্যায় কিন্তু আমি মুখ বুজে সহ্য করছি, মানে এই নয় যে আমি তোমার সমস্ত অন্যায়গুলো এভাবে একে একে সহ্য করে যাব। তখন কুসুম ভয় পেয়ে বলে যে দেবীমা, আমি তো আপনাকে বললাম আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম ভুল আর কখনোই করবো না, আমি সিঁদুর মুছে ফেলবো। তখন ইন্দ্রাণী বলে যে এইসব কেন হয়েছে আয়ুষ? আর রাতুল কোথায় গেছে? আর দেবলীনা ছোট কেন কি বলা বলি করছে? আমার মনে হয় এর সঙ্গে ওরা জড়িত আছে। তখন দেবলীনাকে ইন্দ্রাণী বলে যে কী ব্যাপার দেবলীনা, তুমি রাতুলকে কোথায় রেখেছো? তখন দেবলীনা বলে যে কী বলছেন আন্টি, আমি রাতুলকে কোথায় রাখবো? আমি কেন রাতুলকে সরাতে যাব? তখন ইন্দ্রাণী বলে যে যা হয়েছে সত্যিটা বলো, না হলে কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। তখন মীনাক্ষী ভয় পেয়ে সব সত্যি ইন্দ্রাণীর কাছে বলে দেয়। তখন দেবলীনা ফেঁসে যায়। এদিকে কুসুম নিজের ভুলের জন্য বারবার ইন্দ্রাণীর কাছে ক্ষমা চাইতে থাকে। তো বন্ধুরা, এবার কী করবে ইন্দ্রাণী কি কুসুমকে ক্ষমা করবে? যদি জানতে চান, দেখতে চান, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।